আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা শীতকালীন একটা সবজি টমেটো নিয়ে আলোচনা করব। এই গাছটা আপনারা দেখতেছেন আমার ছাদ বাগানের একটা গাছ। এখানে অনেক টমেটো ধরেছে। সেই টমেটো নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করতেছি। তা এই শীতকালীন সবজিটার ভিতরে খাদ্যের উপাদান কি কি আছে সেইগুলো আমরা আলোচনা করব। এখানে কার্বোহাইড্রেট থাকে, আর থাকে আমিষ জাতীয় খাদ্য থাকে, আর কি বিটা ক্যারোটিন, লাইকোপেন থাকে, আর জৈব অ্যাসিড থাকে। এখানে আমরা জানি যে জৈব অ্যাসিড কিন্তু আমরা কোনো কোনো জৈব অ্যাসিড কি খেতে পারি। তার ভিতরে এখানে 4 ধরনের অ্যাসিড থাকে। একটা হলো সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভাইটামিন সি, যেখানে 17% ভাইটামিন সি থাকে। আমরা এই অ্যাসিডগুলো আছে। এবং তাহলে ভিটামিন এর ভিতরে কি কি আছে? ভিটামিন এ এখানে অনুপস্থিত, ডি এখানে অনুপস্থিত, আপনাদের মনে রাখতে হবে। এখানে কি কি থাকে? তাহলে ভিটামিন বি এর ভিতরে প্রায় 3-4টা, বি1, বি2, বি6, আর এই তিনটা কিন্তু ভিটামিন বি এর ভিতরে থাকে। আর ভিটামিন সি থাকে 17%, ভিটামিন ই থাকে এবং ভিটামিন কে থাকে। এই ভিটামিন গুলো থাকে। এইখানে মিনারেলের ভিতরে কোন কোন কি আছে? পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আর আয়রন আছে। আর আমরা আগেই বলেছি যে ফাইবার, প্রচুর পরিমাণ এখানে ফাইবার থাকছে। তা এগুলো কি কি কাজ করে আমরা সেটা বলতেছি। আমরা কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে এখানে বিটা ক্যারোটিন থাকে। এই বিটা ক্যারোটিন থাকার জন্য কিন্তু দৃষ্টিশক্তিকে এটা প্রখর রাখতে পারে। এটা 2 নাম্বার, এটা হার্টকে খুব ভালো রাখতে পারে, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে এবং ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে। আর একটা হলো রোগ প্রতিরোধকারী ক্ষমতা এখানে আছে, আর কোষ্ঠকাঠিন্যকে এটা দূর করতে পারে। কিন্তু আর দৃষ্টিশক্তিকে প্রখর রাখতে পারে কিসের জন্য? এখানে বিটা ক্যারোটিন থাকার কারণে এটা করতে পারে। অপকারিতা এগুলো কি আছে? আপনি বেশি বেশি যদি এটাকে খান তাহলে পেটে আপনার স্টমাকে অ্যাসিড জমতে পারে। আর বেশি যদি খান তাহলে কিন্তু আপনার জয়েন্টে ব্যথা করতে পারে। সুতরাং যারা বেশি বেশি খাবেন তাদের সমস্যা দুইটা মাত্র হতে পারে, জয়েন্টে ব্যথা করতে পারে আর বেশি পরিমাণ পাকস্থলীতে অ্যাসিড হয়ে যেতে পারে। সুতরাং আপনারা বেশি খাবেন না, সালাদ আকারে খাইতে পারেন। হ্যাঁ, আর কাঁচা টমেটো রান্না করেও খাইতে পারেন। সুতরাং এটাকে আপনারা প্রতিদিন আপনাদের খাদ্যের তালিকায় রাখুন, তাহলে আপনারা খুব স্বাস্থ্যবান হবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের শরীরের বেড়ে যাবে। সুতরাং আপনারা এটা প্রতিদিন একটা করে খান, যখন এটা পাবেন তখন এটাকে খাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যাদের হার্টের প্রবলেম আছে, আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা খাবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। ডায়াবেটিস কন্ট্রোল একটু করলেও করতে পারে, যেহেতু এখানে সুগারের পরিমাণ নেই বললেই চলে। আর ক্যান্সার প্রতিরোধ করার ভিতরে সবচেয়ে বড় একটা উপাদান, এটা ক্যান্সার প্রতিরোধ করতে পারে। হ্যাঁ, সুতরাং যাদের ক্যান্সার হবে, হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে, তারা একটু ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা খেতে বলছি। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা প্রতিদিন কিন্তু এটা খাওয়ার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছাদ বাগান থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, রোগমুক্ত থাকবেন, হাসি খুশিতে থাকবেন, সূর্যের আলোয় থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।